আজ একদম ছোট ছোট বাচ্চাদের জন্য, আমার ছোট ছোট স্টুডেন্টদের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য দেখো একটা ড্রয়িং নিয়ে এলাম, পি লিখলাম, পি। এই পিটাকে আমি বড় করে লিখব, দেখো কত বড় করে আমি পিটাকে লিখলাম খাতার পেজ জুড়ে। তারপরে এইভাবে আমি পি এর মাঝখান দিয়ে 5টা দাগ টেনে দেবো, সোজাসুজি একটা, এই পাশে দুটো, ও পাশে দুটো, 5টা দাগ টেনে দিলাম। আর এইভাবে ইউ ইউ ইউর মতো আমি সাইডে একটু ডিজাইন দিয়ে দিলাম, এখানে মাঝখানে একটু ভি লিখে তার মাঝখানে ডিজাইন করে দিলাম, আর এর মাঝখান দিয়ে আমি আবার দুটো দাগ টেনে দিলাম। এই হয়ে গেল আমাদের পাখা। দেখো পি দিয়ে কত সুন্দর করে একটা পাখা আঁকা যায়, কত সহজে, সেটাই এখানে দেখালাম। এবার কালার করছি, কালারটা দেখো, প্রথমে ইয়েলো কালার করছি। আমি ব্ল্যাক পেন দিয়ে আমি ডাইরেক্ট করেছি, তোমরা এরকম করতে পারো, আর যারা পারবে না তারা পেন্সিল দিয়েও করতে পারো। একটু ড্রয়িংটা একটু ডিপ করে করবে, তাহলে রঙগুলো করলে দেখতে ভালো লাগবে। এভাবে আমি এখানে তোমার ইয়েলো আকার, তার সাথে একটু লেমন ইয়েলো দিয়ে আমি মিলিয়ে দিলাম। প্রত্যেকটা খোপ একই কালার করে দিচ্ছি, সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দেবে। এবার আমি রেড কালার করছি, কারমাইন করছি, তোমরা এই কালারটা করতে পারো। এই কালারের কম্বিনেশনটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। কারমাইন যে লালটা, ক্রিমসন বা কারমাইন, সেই লালটা দিয়ে ভরাট করবে। দুটো দুটো কালারে করছি। তোমরা যারা রং করছো ছোট ছোট আমার ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, তোমরা একটু খেয়াল রাখবে যে থ্রোয়িংটা যেন রঙের একই দিকে থাকে, আর রঙটা প্যাস্টেল রঙ একটু ডিপ করে করবে, দেখতে ভালো লাগে। প্যাস্টেল রঙ হালকা করলে ভালো লাগে না। আর যখন খাতার মধ্যে করবে তখন তো অনেকগুলো পেজ থাকে, রঙটা স্মুথ হয়। আর যদি মনে করো একটা কাগজে সিঙ্গেল করবে, তখন তোমরা কি করবে, একটা খবরের কাগজ ভাঁজ করে নিচে দিয়ে নেবে, মানে প্যাস্টেল রঙের নিচের কাগজটা যত স্মুথ হবে, আঁকার কাগজটা, তত রঙটা ভালো মিলবে, দেখতে তত ভালো লাগবে। এইভাবে আমি কারমাইন রেডটাকে ভরাট করে দিলাম, একটু ফাঁকা রেখে দিয়েছি। সাদা সাদা অংশগুলোর মধ্যে আমরা এবার পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব। পিঙ্ক কালার দিয়ে, যদি কারোর কাছে পিঙ্ক কালার না থাকে, মনে করো বাক্সে নেই কোনো কারণে, তাহলে তোমরা সাদা দিয়ে দেবে, দেখবে পিঙ্ক পিঙ্ক এসে যাবে, দেখতে ভালো লাগবে। আর একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে ধরে মিলিয়ে দেবে। আর হোয়াইট হোয়াইট যেন না থাকে, দাগের বাইরে যেন না যায়, এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা একদমই ছোটদের জন্য। তোমরা দেখো, এটা দেখে দেখে তোমরা যদি প্র্যাকটিস করো, একটা পেজের মধ্যে একটা পাখা করতে পারো, বা ছোট ছোট করে 4টে পাখা করতে পারো। যখন যেটা করবে তখন পেজ ভরে করবে, একটাই করতে হবে কোনো ব্যাপার নাই, অনেকগুলো করে নেবে, তাহলে প্র্যাকটিসটা তোমাদের ভালো হবে। এখানে আমি একটু মিডিয়াম গ্রিনটা দিয়েছি, দিয়ে একটু মিডিয়াম ইয়েলো দিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করে দেবে। এখানে ডিপ গ্রিন দিতে পারো, লাইট গ্রিন দিতে পারো, যেটা ভালো লাগে দেবে। আর এখানে যে পাখার যে সাইডে বাইরের দিকে যে ডিজাইনটা, সেটার মধ্যে আমি কোবাল্ট ব্লু দিয়েছি। তোমরা কোবাল্ট ব্লু, আলট্রামেরিন ব্লু, পুশিয়ান ব্লু, যার যেটা ভালো, স্কাই ব্লু, যে যেটা ভালো লাগে করবে, যার কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে। একটু ডিপ ডিপ করে দিলাম। এই সাদা অংশটার মধ্যে আমরা একটু সাদা দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব। দেখো সাদা রঙটাকে আমরা কাজে লাগাচ্ছি, এখানে হোয়াইট দিয়ে সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।